হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। সোনিয়া ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সোনিয়ার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে তো অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি। তো চৈত্র সংক্রান্তি আজকে গাজন উৎসব, আমাদের এখানে গাজন হবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কি করি না করি আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। এখন আপাতত পুকুসোনাকে খাওয়ানো আমার হয়ে গেছে, এখন যাব ঘরটা একটু গোছাবো, বিছনা তুলবো, তারপর টুকটাক যা কাজ বাজ আছে সবটাই ভেবেছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আজকে একদম ভিডিওটা পুরো সারা দিনটা তোমাদের সাথে ভেবেছি শেয়ার করব। তো চলো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো সাথে থাকো। কি করছিস? কি অবস্থা আমার বিছনাটার? হাবা যাবা যা আছে সব বিছনার মধ্যে। কি রে, কি করছিস ট্রাক্টরটাকে উল্টে? হ্যাঁ, এই ছেলে, এই দুষ্টু ছেলেটা তাকা, কত বড় মেকানিক হয়ে গেছে, গাড়ি টায়ারগুলো সব ঠিক করছে। বাবারে বাবারে, কি হয়েছে গো? ও ভেঙে গেছে? কে ভেঙেছে? এটা দুষ্টু ছেলেটা আগের দিন ছুঁড়ে মেরেছিল আর ভেঙে গেছে। ভালো হয়েছে, মেলাতে উঠলে আবার নতুন গাড়ি কিনে দেবো। চলো চলো পিপি বাড়ি যাবো, চলো। তো পুকুসোনাকে খাইয়ে ওর পিপি বাড়িতে দিয়ে আসলাম, মানে আমার মামি শাশুড়ির বাড়িতে, কারণ ওকে নিয়ে কোনো কাজ করা সম্ভব না। যদিও বেশিক্ষণ থাকবে না, ওই হয়তো 2 মিনিট কি 5 মিনিট, তার থেকে বেশি না। তারপরে ওর মায়ের কথা মনে পড়ে যাবে, আবার সে আমার কাছে। তো যাই হোক, ওকে দিয়ে এসে রেখে এই যে রান্না তোড়জোড় শুরু করে দিয়েছে। আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, মাকে বরাবরই দেখতাম তিতের ডাল টকের ডাল করতে। হ্যাঁ, আমাদের এই বাড়িতে সেরকমভাবে কোনো নিয়ম নেই, তো সংক্রান্তির দিন ওই জন্য ভাবি যে ঘরে তিতের ডাল টকের ডাল এটাই করবো। তো যদিও গত বছর মানে সেরকমভাবে কিছু করতে পারিনি, শুধু ওই টকের ডালটুকুই করেছিলাম। আর পুকুসোনা যেহেতু অনেকটাই ছোটো, ওকে নিয়ে আর পেরে ওঠেনি। তো যাই হোক, আজকে ওই জন্য তিতের ডাল টকের ডাল, মানে উচ্ছে দিয়ে তিতের ডালটা আর কি, আর বেগুন ভাজা আর একটু কুমড়ো ভাজা করব ভেবেছি, আর পুকুসোনার খাবারটা করব। তো এই যে দেখো, আমি এখানে তিতের ডালটা অলরেডি আমার হয়েও গেছে, একদম ফুটে এসছে। তারপরে টকের ডালটা করব, আর তার মধ্যে পুকুসোনা খাবারটাও রেডি করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চা খাওয়ার সময়টুকু হয়নি সকাল থেকে, এতটাই ব্যস্ত ছিলাম। তো এখন এই যে চাটা একটু নিয়ে আসলাম, করে রেখেছিলাম, শাশুড়িমাকে দিয়েছি, আর আমি খাওয়ার টাইম পাইনি আর। তো এই যে দেখো, ভাতটা আমার মানে সবে চাপিয়েছি, ভাতটা লাস্টেই চাপালাম। তো ভাতটা হতে থাক। আমার এদিকে রান্না যে হয়ে গেছে, তিতের ডাল, এখানে হচ্ছে এই যে টকের ডাল, ডালটা এখনই করলাম, খুব গরম। আর এখানে হচ্ছে একটু বেগুন আর কুমড়ো ভাজা। তো বেগুনটা মনে হচ্ছে একটু কেমন যেন বেশি তেতে গেছে। এই হচ্ছে আজকে মেনু। আর মাকে ছোটোবেলা থেকে দেখতাম, মানে এই তিতের ডাল টকের ডালটাই করতো, এটা হচ্ছে মেন আজকে চৈত্র সংক্রান্তিতে। তো আমিও মানে মাকে যেটা দেখেছি আমিও সেরকমটাই করার চেষ্টা করলাম। আর আজকে তো মামি শাশুড়ির বাড়িতে সেই পাচন রান্না যেটা হয় সেটা হচ্ছে। তো এখন যাব পুকুসোনার খাবারটা রেডি করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে পুকুসোনা বাড়িতে 2বার এসছে, তারপর আবার গেছে মামির কাছে, মানে ওর পিপির কাছে। আর দেখছি মামি তখন ওই পাচন রান্নার সমস্ত প্রস্তুতি হয়ে গেছে, অলরেডি তরকারিটা চাপানোও হয়ে গেছে। তো আমার খুব ইচ্ছা ছিল দাঁড়িয়ে দেখবো, কিন্তু আমার আর হয়ে উঠলো না। চেষ্টা করবো পরের বার কীভাবে কী করে, কি মানে সবজি ওর মধ্যে দেয় সেটা দেখার আমার খুব মানে জানার ইচ্ছা। অনেক রকমের ডাল, অনেক রকমের সবজি দিয়ে করে, তো বেশ ভালোই লাগে দেখে। তো এরপর যাব পুকুসোনাকে নিয়ে বাড়ির দিকে। দেখো পুকুসোনা ওর মানে সরি, ওর ঠাম্মার সাথে সাইকেলে করে ভু ভু করতে করতে যাচ্ছে। সাইকেলে চাপতে খুব ভালোবাসে, মানে চালাতে তো পারে না, সাইকেলটা ওর থেকে অনেকটাই বড়। তো আমি ওকে বলছিলাম যে এবছর তুমি ভালো করে শিখে যাও, তোমার জন্মদিনে তারপর আমি সাইকেল কিনে দেবো। এখন ছেলে আমার যা দৌড়াদৌড়ি করে, এখান থেকে ওখান, ওখান থেকে সেখানে, মানে সারাক্ষণ ছুটে বেড়াচ্ছে। তারপর সাইকেল কিনে দিলে সাইকেল নিয়েই মানে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াবে, তখন আর এক মুশকিল হবে। তো যাই হোক, শখের জিনিস কিনে তো দিতেই হবে, ছেলে যদি আবদার করে, আবদার করুক না করুক কিনে তো দেবই, ইচ্ছা আছে, আগে শিখুক। তো চলো ওকে নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। এই যে ও ঠাম্মাও ছিল পাশে, ধরে রাখতে হয়, ও শুধু বসে থাকবে মহারাজ, যেহেতু চালাতে তো পারে না, ওই জন্য ওকে ধরে রাখতে হয় এভাবে।
এখন ওকে খাওয়াবো, তারপর বাকি যে কাজ বাজ আছে সেগুলো সব করবো। চারিদিকে দেখেছো কি করেছে, জলের বালতি ঝাঁটা গাড়ি ফাড়ি সব নিয়ে ওর খেলবে। তো এখন ওকে খাওয়াবো, আমি খাবো। আর আজকে সংক্রান্তি যেহেতু তোমাদের বললাম, আজকে আমাদের সকালবেলা চিড়ে ছাতু কলা মুড়ি এগুলোই খায়, তো ওইগুলো নিয়েই বসে পড়েছি। আর অনেকটা বেলা হয়ে গেছিলো দেখে খাওয়ার ইচ্ছা ছিল না, তা ভাবলাম না যে খেয়েই নি, যেহেতু এটা খেতে হয় আজকের দিনে। তো দেখো বসে পড়েছি খেতে। আর আজকে সেরকমভাবে কি বলো তো, মানে সকালের দিকে কাজের কোনো সকালের দিকে কাজের চাপটা একটু যাচ্ছিলো, পরে কিন্তু সেরকম কোনো চাপ ছিল না। আর বিকালের দিকে তো চড়ক মেলায় যাবো, তোমাদের তো শেয়ার করব। আর পুকুরসোনার জানি না কি ভয় কি পাবে কি না, কারণ ও তো অল্পতেই খুব ভয় পেয়ে যায়। ওই যখন দেখবে ওটা ঘুরছে, ও কি দেখে কান্না করবে না কি করবে ওই জানে। তো যাই হোক, তাও তো নিয়ে তো যাব, দেখা যাক পরে কি হয়। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর অনেকক্ষণ পর এই ভিডিওটা তোমাদের মানে এই শ্যুটটা করা, কারণ পুকুরসোনাকে খাওয়াতে আমার অনেক টাইম লাগে, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো বিছনাটা তখন আমি আর গোটাইনি, কারণ পুকুরসোনা খেলছিল বসে বসে, ওই জন্য মানে পরে এসে আবার ঘরে খেলছিল, ওই জন্য আমার বিছনাটা কিছু গোটাই নিতে পারলো না। ও খেলে নি, খাওয়ানো হয়ে যায় পরে একবারে পরিষ্কার করবো। আজকে বেড কভারটা চেঞ্জ করারও ছিল। আর কি বলো তো, আমার তো এখন মানে যেহেতু পুকুর তো অনেকটা ছোট, খুব তাড়াতাড়ি আমার বিছনা চাদরটা খুব নোংরা হয়ে যায়, প্লাস ও অনেক ছোটো, ওই জন্য আমি চেষ্টা করি মানে এটাকে তাড়াতাড়ি মানে বেশিরভাগ সময় চেষ্টা করি যে এটা যেন তাড়াতাড়ি করে কাচা যায়, মানে হয়তো 3 থেকে 4 দিন। যদিও ও ছোটো, আর বিছনা চাদর পরিষ্কার রাখলে বাচ্চাদের ক্ষেত্রে ভালোই, তাই না? বিছনা যদি কিছু পড়ে থাকে হয়তো যদি খুঁটে মুখে দেয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছনাও পরিষ্কার করা হয়ে গেছে। আর কেমন লাগছে বেড কভারটা অবশ্যই বলবে কিন্তু, এটা মিশো থেকে নিয়েছিলাম। আর এই যে পুকুরসোনার নতুন জামা, এসে দেখবে কীভাবে পাড়াচ্ছে জামার উপরে, দেখো নতুন জামা স্নান করে ঘরে নিয়ে এসেছে আর জামাটার উপরে কীভাবে পাড়াচ্ছে। তো সারাক্ষণ এই চলতে থাকে, দুষ্টুমির কোনো শেষ নেই, মানে কি বলবো। তো এটা হচ্ছে একবারে দুপুরের ভিডিও, মানে সরি বিকালের ভিডিও। তা দুপুরবেলা ওর সাথে একটু শুয়েছিলাম আমি, তো বিকালবেলায় যে রেডি হয়ে গেছিলাম চড়ক দেখতে। আর এই মানে আমার পেছনে যাদেরকে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাড়ির পাশেই সব। আর বাড়ির সামনে স্কুল মাঠ তোমরা তো দেখেছোই আগে। আর আমি আর আমার পুকুরসোনায় একদম রেড আর হোয়াইট কম্বিনেশনে পড়েছি দুজনাই। কেমন লাগছে আমাদের অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর পুকুর না আজকে, আমি তো ভেবেছিলাম খুব বোধহয় কান্না করবে, আমি দেখে ওকে অবাক হয়ে গেছি জানো তো। তোমরাও ওর মানে দেখো ওকে, তাহলে বুঝতে পারবে কি চুপচাপ, মানে কোনো কথা নেই, সেই অবাক হয়ে যেন দেখছে, কেমন যেন মানে আমার কেমন একটা লাগছিল। কী ব্যাপার পুকুরসোনা এতটা চুপ আজকে? আমি সবাইকে বলছিলাম কি হলো আজকে এত চুপ করে আছে। বাপ রে বাপ, আমার মানে বলাটাই পুরো বেকার হয়েছে জানো তো। উফ, তারপরে সন্ধ্যা থেকে এত কেঁদেছে না, আমি তো যেহেতু পরে ভয়েস ওভার করছি ওই জন্য তোমাদের বলতে পারছি, এত কান্নাকাটি। সে যাই হোক, পুকুরসোনার কথা বললে অনেক কথা। তো এই দেখো এখানে এসে দেখছি ওরা সমস্তটা রেডি করে ফেলেছে চড়ক ঘুরবে বলে। আর চড়কের শুরুতে তো গাছকে পুজো দেয়, সারা সকাল থেকে পুজো চলে, তারপরে বিকালের দিকে গাছটা তোলে, তারপরে হচ্ছে প্রথমে ঠাকুর ঘোরে, প্রথমে শিব ঠাকুর, তারপরে পার্বতী, তারপরে মানুষ ঘোরে। তো ওই জন্য আগে সমস্তটা রেডি করে নিচ্ছিল। আর এবার শুনেছি 2জন ঘুরবে, প্রত্যেক বছর 1জন ঘোরে। তো এই দেখো কথা বলতে বলতে তোমরা দেখতে পাচ্ছ, সত্যি এটা যখন হচ্ছিল না চোখের সামনে দেখছি, মানে গায়ে রীতিমতো কাটা দেয় জানো তো, যখন দেখি মানুষ এরকম বড়শি মানে পিঠের মধ্যে বড়শি ঘেতে এরকম ঘোরে। অবশ্য ঠাকুরের মানে কৃপা ছাড়া এটা সম্ভব না, ঠাকুর সহায় থাকে। তারপর এই চড়কে তো আমি শুনেছি মায়ের মুখে অনেক নিয়ম, অনেক নিয়ম, মানে প্রচুর নিয়ম থাকে। আর মেয়ে ছেলেদের তো মানে এইখানে মহিলাদের তো যেতেই দেয় না ধারে কাছে, এরকম একটা ব্যাপার। তো প্রথমে যে শিব ঠাকুরকে ঘোরাচ্ছিলো দেখছিলাম, আর ভাবছিলাম কখন মানুষ ঘোরা দেখবো, ভয় লাগে কিন্তু দেখতেও ভালো লাগে। আমাদের এখানে তো এইভাবেই চড়ক হয়। আর যারা সেজে আছে তারাও বাড়িতে এসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যায়, ওই শিব ঠাকুরের গাছটা নিয়ে, শিবের ত্রিশূল নিয়ে ওখানে একটু নাচ করে, ওরা নিজেরাই গান করে, নাচ করে, ভালো লাগে বেশ দেখতে। আমি একটা ভিডিও করেছি, তোমরা যদি বলো আমি অবশ্যই পরে তোমরা, হ্যাঁ আমি অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো শর্ট ভিডিওতে, খুব ভালো লাগে। এই দেখো বড়শি ঘুরছে, বাপরে এত ভয় লাগছিলো না দেখে কি বলবো। আর সমানে ঠাকুরের নাম নিচ্ছিলাম, ভীষণ ভয় লাগছিলো দেখে। আর সব যেন ঠিকঠাকভাবে হয়ে যায় এটাই ঠাকুরের কাছে বলছিলাম। এই যে মানে যিনি ঘুরছে খুব অল্প বয়স, তো আমি ভেবেছিলাম একজনই ঘুরবে বোধহয়, তারপরে পরে তো আবার দেখছি আরও একজন ঘুরছে। প্রথমে নিজে ঘোরে, তারপরে জল নিয়ে, তারপর কখনো ঠাকুর কোলে নিয়ে ঘোরে, সাইকেল নিয়ে, মানে এক একজন এক একভাবে। তো আমাদের এখানে চড়ক উৎসব তো এইভাবেই হয়, গাজন উৎসব। তোমাদের ওখানে কীভাবে কী নিয়মকানুন হয় সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে তো আমিও জানতে পারবো, তাই না? এই দেখছো তোমাদের একটু আগে বলছিলাম না কত কিছু নিয়ে মানুষ তো নিজে ঘোরে, তারপর সাথে দেখো এখন যেমন জলের কলসি নিয়ে ঘুরছে, জলটা পড়ছে চিটে চিটে, আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো। দেখতে তো খুবই, মানে এখন তোমাদের ভয়েস ওভারে বলছি তখন তো খুবই ভালো লাগছিল, তখন যাতে সামনে থেকে ভয় লাগছিল না কি বলবো।
তো একবার জানো তো এরকম গাজন উৎসবে এসে, ওটা না না আমি দেখিনি, আমি শুনেছি একজনা মানে ওই ছোঁয়া লেগে গেছিলো, হয়তো কোথাও কোনো ভুল ত্রুটি হয়েছিল, কোথাও একটা কোনো সমস্যা হয়েছিল, যার জন্য ওরকম বড়শি থেকে মানে পড়ে গেছিলো। এই চলন্তি বড়শি যখন ঘুরছে সেখান থেকে ছিটকে পড়ে গেছিলো। সেটা শুনে তো যে শুনেছে সেও ভয় পেয়েছে, আর যারা চোখের সামনে দেখেছে তারা তো ভয় পেয়েছেই রীতিমতো। মানে আমি এটা আমার শাশুড়ি মায়ের মুখে শোনা, মানে কি বলবো, সত্যি ঠাকুরের এমন না, চোখের সামনে দেখলে তো ভয় লাগে, চোখের সামনে দেখলে তো ভয় লাগে, আবার দেখতেও ইচ্ছা করে। তো চেষ্টা করি যতটা পারি দূরে থাকার। তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চড়ক দেখছি, তার মধ্যে দেখলাম দাদাও এসছে। তো দাদা পুকুসোনাকে নিয়ে কিছুক্ষণ ঘুরে আসলো, তারপরে পুকুসোনাকে নিয়ে আমি বাড়ির দিকে চলে এসেছি। আর যাওয়ার সময় একটু আখের রস খাবো ভাবছিলাম, কারণ খুব গরম লাগছিল। আর এই যে লোকটা পরে চেপেছে না, মানে ইনি একটু বয়স্ক, এর আগে যিনি চেপেছিলেন তিনি হচ্ছে একটু মানে ইয়াং ছেলে টাইপের দেখে মনে হচ্ছিলো। তো এই যে আখের রস খাবো বলে দাঁড়িয়ে আছে, আর যা গরম, আর আখের রসটা না খেয়ে একদম বিচ্ছিরি লাগছিল, আখটা একদম মিষ্টি না, পুরো বেকার ছিল। তো লোকজনের ভিড় তো মনে হচ্ছে বেড়েই যাচ্ছে, যদিও এখনই শেষ হয়ে যাবে, কিন্তু কি হয় বলো তো, সারাদিনটা খুব রোদ থাকে, তো ওই জন্য সবাই চেষ্টা করে একটু বেলার দিকে করে আসার, ততক্ষণে মানে ঘোরা শেষও হয়ে যায় এরকম, কারণ খুব বেশি টাইম এটা হয় না, কারণ রাতেও প্রোগ্রাম থাকে। তো এই যে বাড়িতে আমরা চলে এসেছি, বললাম আখের রস খেয়ে বাড়ি চলে আসবো। আর আমার একটা বান্ধবী এসেছিলো, ও বান্ধবীর মা এসেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ খাটের উপরে বসে আছে। আর ওর একটা মেয়ে, এই দেখো একদম কিউটের ডিব্বা, গালগুলো পুরো গোলু গোলু। ও হচ্ছে আমার বাড়ির পাশে, মানে আমার বাপের বাড়ির পাশেই। তো এখানে এসছে চড়ক দেখতে, ওই জন্য আমি আমাদের বাড়িতে ডেকে নিয়ে এসেছিলাম। অনেকক্ষণ বসে বসে গল্প হচ্ছিল, পুকুসোনা খুব কাঁদছিল দেখে ও তো আর বসতেও পারলো না, বলছে সোনিয়া তুই ছেলেকে সামলা, আমরা যাই, অন্য সময় কথা হবে, গল্প তো আর শেষ হবে না। তো তারপরে ওরা বাড়ি গেল। তো আমরা চড়ক দেখে বাড়িতে চলে এসেছি, আর এসে চেঞ্জ করে নিয়েছি, খুব গরম লাগছিলো। আর আমার যে বান্ধবীটা এসেছিলো ওর মাকে নিয়ে, তো সবাই চলে গেছে। আর এখন আমি আর আমার পুকুসোনা বসে আছে, আর পুকুসোনা পুরো খাট জোরে বিস্কুটগুলো গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে, এখন সেগুলোই পরিষ্কার করব। তো যাই হোক, আজকে ভিডিওটা এই চড়কের ভিডিওটা বা চৈত্র সংক্রান্তি যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থেকে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে দিতে, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি, টাটা। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কথা হবে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো। তো চলো টাটা।